السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون. محترم وصلي عليك. আমরা রমজানুল মুবারকের শেষ জুমায় আজকে এসে পৌঁছেছি। এরপরে এই সপ্তাহের মধ্যে ইনশাআল্লাহ ঈদ হয়ে যাবে, আরেকটি জুমা পাওয়া যাবে না। একটু পর একটা করে আমরা প্রায় 4টি জুমা পেয়েছি রমজানুল মুবারকে। এমনি তো জুমার ফজিলত আর তার সাথে রমজানের ফজিলতের কারণে এই জুমাগুলোর মূল্য গুরুত্ব অনেক বেশি হয়ে গেছে। রমজান এমন একটা সময়, এখানে যে যত পারে নিজেকে মূল্যবান করবে আল্লাহর কাছে। কারণ আল্লাহ তাআলা বান্দাকে যে মূল্য দিবেন, সময় দিবেন, তাকে মর্যাদা দান করবেন, এটা ওনার তাকওয়া, ইখলাস, আমল এগুলোর ভিত্তিতে। বান্দা যত ভালো কাজ করবে, ওই কাজের মধ্যে যত স্পিরিট, যত বেশি তাকওয়া পাওয়া যাবে, ইখলাস পাওয়া যাবে, সেই সঙ্গে কাজগুলোর মূল্য বেশি হয়ে যাবে। তো রমজানুল মুবারক এমন একটা সময়, এখানে বেশি বেশি কাজ করে ইখলাসের সহিত, ঈমানের সহিত, ইহতিসাবের সহিত, বারবার কথাটা হাদিসে আসছে, তাহলে নিজেকে মূল্যবান করবেন, আল্লাহর কাছে খুব মূল্যবান হয়ে যাবেন। এটাই তো রমজান। সেই সময়টা আমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছে, অচিরে বিদায় নেবে। আর কয়েকদিন হয়তো বাকি আছে। এই যে কয়েকদিন বাকি আছে, এইটা এখনো আসে নাই, এগুলোর সাথে আমাদের ব্যবহার কিরকম হওয়া দরকার। যা বিগত হয়ে গেছে ওইটা আমরা কি করলাম এটাতে, এটাও আমাদের হিসাব নিকাশ করার একটা সময়। মানে এই সময় আমাদের হিসাব নিকাশ করতে হবে, এখনো কি আমার খবর হয় নাই, এত বড় কি নিয়ামত আসছিল, আমি কি এখনো অবহেলায় আছি, এটা আমাদের খবর নিতে হবে। নিজেকে, নিজের পরিবারের জন্য, ঘরের জন্য, বাচ্চাদের জন্য, সবার ব্যাপারে এই বিষয়টা আমাদের ভাবতে হবে যে না, আমরা আসলে কিছু করলাম কিনা নিজের জন্য। এটা হিসাব নিকাশ করার সময়। বিদায় বেলায় মানুষ যা করে এটা হলো খুব ইখলাসের সহিত করে। মৃত্যুর সময় কে তো আর মিথ্যা বলবে না। যখন জানবে যে আমার মওত হয়ে যাবে, আমি আর বাঁচব না বেশি দিন, তখন একেবারে মৃত্যুর মানুষও সত্য কথা বলে, তখন সবকিছু ইখলাস থাকে। তো রমজানের শেষ সময়ে আমরা যদি এখনো অবহেলায় লিপ্ত থাকি,
তাহলে আমাদের চেয়ে বদনসিব আর কেউ হবে না। তো সুতরাং আমাদের চেষ্টা করতে হবে যে এমনি হোক আমি আমার আমলের স্পিড বাড়াবো, তারপর পরহেজগারের স্পিড বাড়াবো, ইমানের স্পিড বাড়াবো, এই রমজানের ফজিলতটা পুরোপুরি নেওয়ার চেষ্টা করবো। কারণ আল্লাহ তাআলা এরকম যে হয়তো আল্লাহ একটা প্যাকেজ রাখছেন আমাদের বাসায় বোঝার জন্য বলতেছি, একটা প্যাকেজ রাখছেন, ওই প্যাকেজটা আমি নিতে পারলাম না, আমার শক্তি নাই বা অবহেলা হয়েছে যার কারণে চলে গেছে। কিন্তু যদি আপনি ভালোভাবে খুঁজতে জানেন, চাইতে জানেন, তাহলে পেয়ে যেতে পারেন। দেওয়ার মালিক তো কে? আল্লাহ। আল্লাহ। আল্লাহর কাছে তো অভাব নেই। আল্লাহ রাখছে প্যাকেজ বান্দার সবাই জন্য, কিন্তু কোনো বান্দা নিজেরটা নিতে পারেনি, অবহেলা করছে, শয়তানি করছে বা খেয়াল করে নাই, সেভাবে আমল করে নাই। কিন্তু সে চাইছিয়া চাওয়া বড় জোরে সুরে, না দিতে হবে আমাকে, আমি এক টাকায় না দিয়ে যাবো না, হ্যাঁ যেমনি হোক আপনি তো বড়, আপনি দিতে পারেন ইত্যাদি, এভাবে বলতে বলতে কান্নাকাটি করতে করতে আসি যা যা নেন, এরকম হবে না? এটা একটা মেশাল মনে হয়। তাহলে যদি থামতে জানেন, যদি এখন মানে চাইতে জানেন, তাহলে দেখবেন হয়তো আপনি পুরোপুরি পেয়ে যাবেন। আল্লাহ তাআলা মাসের শুরু থেকে যা দেওয়ার একটা প্যাকেজ ছিল বান্দাদের, দিয়ে দিলেন শেষ। কিন্তু শেষ বিদায়ের সময় যদি আমাদের খবর না থাকে, শেষ বিদায় চলেই যাচ্ছে, তখনও খবর না থাকে, তাহলে উনি যে আসলে পাঠারও বঞ্চিত মানুষ, হ্যাঁ, এটাই প্রমাণিত হবে। এই যে ও আসলে চায় না, এটা প্রমাণিত হবে কি সে আসলে চায় না। তো যে চায় না তাকে কি জোর করে দেওয়া হয়? আল্লাহর পক্ষ থেকে যখন বলা হবে যে যে কে কে নিতে চাও নাও নাও, তো নেওয়ার ওনারা নিছে, তো কেউ ইচ্ছা করে যদি না চায় আল্লাহ তাআলা জোর করে দিবেন না, এটা পরীক্ষার জন্য। কোরআন বলছে আনুযিবুকুমুহা ওয়া আনতুম লাহা কারিহুন, আমি কি জোরে সোরে দিব তোমরা না নিতে চাইলেও? এটা আল্লাহ তাআলার দস্তুর না, এটা নিয়ম না, চাইতে হবে, চাইতে হবে নিজের থেকে। হ্যাঁ, যত চাইবেন তত আল্লাহ দিবে, আরো বাড়াই দিবে। আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয়, আল্লাহর কাছে না চাইলে আল্লাহ নারাজ হয়। এটা নিয়ম। আল্লাহ তাআলা বলছে যে বান্দা আমার কাছে চাও না কেন, আমি তো তোমাদেরকে দিতে পারি, হ্যাঁ মানে দিই আমি, অন্যরা যা দেয় তাও তো আমি দেওয়ার মাধ্যমে দিচ্ছি, হ্যাঁ নাও তো দিতে পারতো না। সুতরাং তোমরা আমার কাছে চাও। এটাই এখানে যে আয়াতটা পড়লাম, রোজার বিষয়ে যখন আল্লাহ তাআলা বললেন রোজা ফরজ এবং কোন মাসে রাখতে হবে, কয়দিন রাখতে হবে, অসুস্থ হইলে কি হবে, বা কোন রকম একেবারে বৃদ্ধ বয়সে হলে কি হবে ইত্যাদি, এগুলা বলার পরে আল্লাহ বলতেছেন মাসের শেষে তোমরা কি করবা, এগুলোও বলছে মাসের শেষে। বলি তো কাফিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আমরা যে রমাদানের মানে ঈদের চাঁদ দেখলে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ, এটা বলে যে আমরা তাকবীর বলবো, এটাও আল্লাহ তাআলা কোরআনে বলছেন বলি তো কাফিরুল্লাহ আলা মা হাদাকুম, আল্লাহর তাকবীর বলবে বেশি করে। আল্লাহ যে তোমাদেরকে হিদায়াত দিয়েছে এই জন্য আল্লাহ শুকরিয়া হিসেবে আর কি। এটাও আছে কিছু সম্পদ আল্লাহ রাস্তায় দান করা, এটাও আছে ইস্তেগফার করা, চাওয়া আছে। তো ওই প্রসঙ্গে আল্লাহ বলতেছেন যে ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী কারীব, বলতে আপনি বলে দেন আমার বান্দারা যদি চায়, জিজ্ঞাসা করে আমি কোথায়, আমি কি অনেক দূরে, তাইলে চিল্লাইয়া ডাকতে হবে, নাকি কাছে না চিল্লাইলেও শুনবে, নাকি কিরকম? বলছে যে আমার বান্দা যদি জিজ্ঞাসা করে তাহলে আমার বান্দাকে আপনি বলে দেন আমি ফ্রি, আমি খুব কাছে, আমি বান্দাদের খুব কাছে। এই কাছেটা কোরআনে হাদিসে যেভাবে আসছে সেভাবে বিশ্বাস করে, বেশি লম্বায় না গিয়া যেভাবে আছে আল্লাহ যেভাবে থাকা দরকার সেভাবে আল্লাহর কাছে। আল্লাহর কাছে মানে যেখানে আমি মনে মনে যেটা চিন্তা করি এটাও জানি, এর চেয়ে বড় কাজ আর কে হতে পারে। ونحن أقرب إليه من حبل الوريد, আল্লাহ তাআলা বলতেছেন আমি বান্দার যে একটা স্মারক থাকে না, স্মারক তার যত কাছে তার চেয়ে আমি আরো কাছে।
মানে এর আগে আমার সবকিছু খবর পায়, একটু চিন্তা করার আগে আমার খবর, আমি জানি কি করতেছে না করতেছে, আমি দেখি বান্দাকে কি করতেছে। সুতরাং বান্দা আল্লাহ থেকে দূরে নেই। তো যেহেতু আল্লাহ খুব কাছে, তাহলে আল্লাহকে যদি কাছে পায়, রমজান সারা রমজান দিয়ে ইবাদত করে আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যেই করতেছে, তো শেষ মুহূর্তে আল্লাহর কাছে কিছু মনের সবকিছু খুলে বলা যে এবং বিদায় বেলা এটা সময় চলে যাবে, এরপরে এটা পাওয়া যাবে না, মনের যা কথা আল্লাহকে বলে দিলাম। হ্যাঁ, ওই একটা সুযোগ যেন আল্লাহ দিচ্ছে, শেষ শেষ সময় আসে। বলতো ইদা সাআলাকা ইবাদি আন্নি, যখন কোনো বান্দা আমার সম্পর্কে জিজ্ঞাসা করবে, বলো আমি খুব কাছে, আমি সব শুনি, আমি সব শুনি, আমি সব দেখি, আমি সব জানি তার অন্তরে কি আছে। তো সুতরাং এটার সাথে মিলাই আল্লাহ তাআলা বলতেছেন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, এটার সাথে মিলাই নিয়েছে, কাছে বলে তারপরে বলতেছে যখনই কোনো বান্দা আমার কাছে চায় আমি তা কবুল করি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আমার কোনো বান্দা যখন আল্লাহকে ডাকে, আমার কাছে চায়, একটা দাওয়া মানে এটা অনেক কিছু, ইস্তেগফার, দোয়া, দরুদ, গুনাহ মাফ চাওয়া, সব কিছু এটার ভিতরে আছে। বান্দা যখন আমার কাছে চাইবে, তাহলে আমি তার চাওয়াটা সাথে সাথে কবুল করি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, এখানে অনেকে যে বলে মাধ্যম ছাড়া কবুল হয় না, মানুষ হীনমান্য হয়ে যায়, গরিবরা মনে করে যে আমি গরিব মানুষ, আমার দোয়া কি কবুল হবে নি। এইখানে আবার আমার কিছু ভাইয়েরা বলে দেয় যে সিঁড়িতে উঠতে হইলে না, ছাদে উঠতে হইলে সিঁড়ি লাগবে, না হয়তো ওঠা যাবে না, ইত্যাদি বলিয়া বান্দাকে আল্লাহ থেকে দূরে সরাইতে চায়। এটা আমি শুদ্ধ এরকম বলি। আল্লাহ বলতেছে তোমরা আমার থেকে দূরে সরিয়ে না, সরাসরি আমার কাছে চাও। আমি সেরকম না। আল্লাহকে, আল্লাহ তাআলার মেসাজ যদি আমরা দুনিয়ার কোনো রাজার সাথে দেই, তাহলে এটাকে জায়েজ হবে না, গুনাহ হবে। এটা গুনাহ হবে, আল্লাহর কোনো মেসাল নাই। আল্লাহ বেনজির, লা মিথলা লাহু, হ্যাঁ, বলতে গেলে এটা কামিসলিহি শাইউন, পৃথিবীর কোনো জিনিস, কোনো বিষয়, কোনো গুণ, কোনো অবস্থা আল্লাহর মেসাল নাই, আল্লাহর মতো নয়। সুতরাং আল্লাহ তাআলা এত মহান, আবার এত কাছে, সরাসরি শুনে সরাসরি দেয়, ওখানে কোনো ওয়াস্তার দরকার নাই। দুনিয়ার মানুষের কাছে হয়তো একজন বড় মানুষের কাছে পৌঁছতে আমার 10টা ওয়াস্তা লাগবে, আল্লাহর কাছে যাইতে কি নাই, কোনো ওয়াস্তা লাগবে না। আল্লাহ বলছে, তুমি সরাসরি বলতে চাও বলো না, বললে তো আমি দিচ্ছি তোমাকে। হ্যাঁ, আর আমার কোনো ওয়াস্তার দরকার নেই। মানুষ তো কমজোর, মানুষ হলো তো দুর্বল, মানুষের কোনো শক্তি নাই। মানুষ, আমি যদি এখানে থাকি, আমার ব্যাপারে কেউ যদি কথার কথা ইন্ডিয়াতে একটা কথা বলছে, আমি জানবো না কি বলছে। এখান থেকে আমি এখানে বসে আছি চট্টগ্রামে, কক্সবাজারে যদি আমার বিরুদ্ধে কেউ বলে, আমি জানতে পারবো না, মাধ্যম নাই, জানি না। হ্যাঁ, মানুষ তো যতক্ষণ পর্যন্ত আর কেউ আমাকে সিআইডি মেয়েডি ইত্যাদি যারা বলবে না, আমি জানতে পারবো না। এটা হচ্ছে আমার দুর্বলতা। কিন্তু আল্লাহকে সেই রকম দুর্বল মনে করেন নাউজুবিল্লাহ, আল্লাহ তাআলাকে যদি এরকম দুর্বল মনে করেন, ঈমান থাকবে? ঈমান থাকবে না। আল্লাহ তাআলার সাথে এগুলোর সাথে মিলানো যাবে না, কোনোদিন সামঞ্জস্য করা যাবে না। তাহলে আল্লাহ তাআলা কিরকম? আল্লাহ এত মহান, এবং আল্লাহ সবকিছু শুনে, সবকিছু জানে, সব ভাষা বুঝে, এবং সব ভাষার সৃষ্টিকর্তাও কে? আল্লাহ নিজে। তাহলে আমাকে আমার কথাটা আল্লাহ পর্যন্ত পৌঁছানোর জন্য একেবারে আরবিতেই বলতে হবে। ভালো, মানে বলি সাহিত্যিক আরবি, মানে সাহিত্যিকতার সাথে যারা কথা বলতে পারে, এরকম হুজুরিটা ধরতে হবে, না হয়তো আমার কথা পৌঁছবে না। এটাও নয়, এটাও নয়। অথবা আমি গরিব মানুষ, হ্যাঁ, আমি কাপড় চোপড় কিরকম, এরকম মানুষের কথা আল্লাহ শুনবে নি। হ্যাঁ, বড় একজন কিন্তু ভালো পরিষ্কার কাপড় বলা হলো, কি বলা যায়, তো আমার কথা বলেন তো, এটাও নয়। আল্লাহ তাআলা এটা, আল্লাহ রাব্বুল আলামিন, বান্দা আল্লাহর কাছে সবাই সমান। বান্দা যারা আছে আল্লাহর কাছে সবাই সমান। শুধুমাত্র বান্দার মধ্যে পার্থক্য হবে কিসের ভিত্তিতে? তাকওয়ার ভিত্তিতে, যেটা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফ করে বলছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, কুল্লুকুম বনি আদম ওয়া আদম খুলিকা মিন তুরাব,
তোমরা সবাই মানে আদম আলাইহিস সালামের আওলাদ। আদমকে আল্লাহ মাটি দিয়ে সৃষ্টি করছেন, তাহলে তোমরা সবাই মাটির মানুষ। এখানে কারো কোনো কি নেই, ফজিলত মানে কিছু প্রাধান্যতা নেই। এটা আল্লাহ রসুল এখান থেকে বোঝা যাচ্ছিল কথাটা, কিন্তু রসুল্লাহ আবার স্পষ্ট করে নিজের ভাষায় বলছেন। কি বলছেন? লা ফাদলা লিআরাবিয়্যিন আলা আজামিয়্যিন ওয়ালা লিআজামিয়্যিন আলা আরাবিয়্যিন ওয়ালা লিআসওয়াদ আলা আহমার ওয়ালা লিআহমার আলা আসওয়াদ ইল্লা বিত্তাকওয়া, ইল্লা বিত্তাকওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কোনো কালো মানুষ অথবা সাদা মানুষের ফজিলত কালো মানুষের উপরে নেই, প্রাধান্যতা নেই, অথবা কোনো আরবির কোনো প্রাধান্যতা আজমির উপরে নেই। আল্লাহ রসুল আরবিদের মানে ওই যেটা মানে ঘাট বছরে দিছে ওইখানে ওই সময় বলে, তাই আরবি হিসাবে অহংকার করা। শুনলাম এবারে মানে শুনলাম যে নওয়াজুবিল্লাহ কিছু আরবিরা নাকি এটা স্লোগান বাইর করছে ইরফা রাসাক ওয়া আনতা আরবি। নওয়াজুবিল্লাহ, এরকম তো আল্লাহ রসুল বলেন নাই। তুমি আরবি সেই জন্য তুমি মাথা উঁচা করে চলো, এটা কথা হলো। নওয়াজুবিল্লাহ, আল্লাহ রসুল এটা তালিম দেন নাই। যদি বলে থাকে কেউ, তাহলে ইসলামের শিক্ষার সাথে এগুলোর কোনো মিল নেই, কোনো মিল নেই। একেবারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সব বরাবর, কিন্তু ফজিলত পেলে শুধু কিসের মধ্যে হবে? তাকওয়া। যে মুত্তাকি হবে, সে বাঙালি হোক, সে হিন্দি হোক, সে ইরানি হোক, তুরানি হোক, হাবশি হোক। আপনি দেখলেন না আরবের বড় বড় লোকেরা, আবু জাহালের মতো লিডার, আবু লাহাবের মতো লিডার, কুরাইশি বংশ, সব দিক দিয়ে উপরে, কিন্তু ওদের কোনো মূল্য নাই আল্লাহর কাছে, রাসূলুল্লাহর কাছে। হাবশি একজন গোলাম, মানুষের কাছে চাকরি করে, গোলামি করে, মানুষ বিক্রি করে বলে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিরকম সম্মান দিচ্ছে। ফতেহ মক্কার সময়, মক্কা বিজয় করার সময় যখন কাফেররা সব চতুর্দিকে হামলা করলো, বিরোধিতা করলো, মুসলমানদেরকে যেমনি মানে হেস্ত নেস্ত করে ওখান থেকে সরাইছে। আল্লাহ তাআলা যখন আবার সেই নিয়ামতটি দান করছে, ওই নিয়ামতের এলানের জন্য রাসূলুল্লাহ কাকে দায়িত্ব দিয়েছেন? হযরত বেলাল। কি সম্মান দিল, সুবহানাল্লাহ। মানবতার সম্মান কাকে বলে? আল্লাহ রসুল বেলালকে ডেকে, বেলাল উঠো, তুমি দাও, আল্লাহু আকবার, তুমি দাও, তোমার মাধ্যমেই আছে ঘোষণা হোক, মানুষ বুঝুক। এটা মানে জাত পাত এগুলোর ভিত্তিতে না, তাকওয়ার ভিত্তিতে হয়, মুত্তাকি সে হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে মেরাজে গেছেন, ওইখানে নিজের চলার আগে আগে বেলালের চলার আওয়াজ শুনতেছে। তাহলে এটাই তো শিক্ষা আমাদের জন্য। হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে তৃতীয় পুরুষ ইসলামের মধ্যে, রাসূলুল্লাহর পরে দ্বিতীয় মানুষ এবং রাসূলুল্লাহর দ্বিতীয় খলিফা, এবং জান্নাতি মানুষদের মধ্যে আল্লাহ রসুল যাদের নাম বলছেন ওখানে দ্বিতীয় হযরত ওমর। এমন বলছেন যে আমার পরে নবী হলে ওমর হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কথা বলছেন, আরো অনেক কথা। বা যেখানে ওমর থাকে সেখানে শয়তান ওই জায়গা বাদ দিয়ে অন্য জায়গায় চলে যায়। এরকমও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হযরত ওমরের ফজিলত সম্পর্কে। সেই ওমর বলতেছে বেলাল সাইয়্যিদুনা, বেলাল সাইয়্যিদুনা, আবু বকর সাইয়্যিদুনা ওয়া আতানা সাইয়্যিদা। বলছে বেলাল আমাদের সর্দার। কে বলতেছে? হযরত ওমর ইবনে খাত্তাব। ইসলাম এটাই তো শিক্ষা দিয়েছে। ওমরের মতো মানুষের মুখে যদি এটা বাইর হয়, তাহলে আর সাম্য কি, আর সাম্য তালাশ করার দরকার। এর চেয়ে বড় সাম্য মানুষ পাবে কোথায়? যে একজন গোলামকে নিজের সাথে মিলাইতে কোনো দ্বিধাবোধ নেই, মানে ভাই হিসাবে কোনো রকমের ফরক নেই। সেও আমার ভাই, আমিও মুসলমান, সেও মুসলমান। লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, আমরা সবাই আল্লাহর বান্দা। এটাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বুঝিয়েছে, কুল্লুকুম বানি আদম ওয়া আদম খালাকাহু মিন তুরাব। তাহলে এটা ফজিলত হলে শুধুমাত্র তাকওয়ার ভিত্তিতে, এটা মনে রাখতে হবে। তাকওয়া ছাড়া অন্য কোনো ফজিলত থেকে আমাদের কারণ নেই। তো সুতরাং আল্লাহর কাছে এরকম বান্দা সব সময় যে বলুক, এখানে এটা লাগবে না যে অনেক বড় হুজুর হইতে হবে দোয়া কবুল হওয়ার জন্য, বড় লোক হইতে হবে, না হয়তো আমার দোয়া কবুল হবে না, আল্লাহ শুনবেনি। আল্লাহ বলছে না,
মুজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। যখনই বান্দা আমাকে ডাকে আমি সাথে সাথে তার ডাকে জবাব দেই বলতেছি। তাহলে অনেক সময় আমরা নামাজের মধ্যে যে ডাকি, নামাজের মধ্যেও আল্লাহ জবাব দেয়। এটা হয়তো এখন আমরা কান নাই এই জন্য শুনতেছি না, এহসাস নেই। যাদের কান ছিল, যারা বুঝতো, যাদের এহসাস এত বেশি, অনুভূতি এত বেশি, তো ওনাদের নামাজ অন্যরকম ছিল। জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি নাকি উনি ইমামত করতেন না, নামাজ পড়াইতেন না। একবার সবাই জোর করে বলছেন যে আপনি ইমামত করেন। হ্যাঁ, মানে একটু বড় আল্লাহর ওলি বলছে যে আপনার পিছনে আমরা আপনার নামাজ পড়তে চাই। তো উনি নামাজ পড়তে গিয়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন পর্যন্ত পড়ছে। ইয়াকা না'বুদু বলতেই বেহুশ হয়ে পড়ে গেছে। ইয়াকা না'বুদু যখন বলছে তখন উনি আর নিজেকে ঠিক রাখতে পারে নাই, বেহুশ হয়ে পড়ে গেছে। তবে কি নামাজ পড়াবো নাকি নিয়ে সমস্যা। হুশ আসার পরে বলছিলাম তোমাদেরকে আমাকে নামাজ পড়াইতে দিও না, আমার দ্বারা হবে না। তাহলে কি নামাজ পড়তো, কি বুঝতো আয়াতগুলোর মানি, আল্লাহর সামনে দাঁড়ানোর অর্থ ওরা কি বুঝতেন, এবার বুঝতে পারেন কিভাবে আল্লাহর বান্দারা বুঝছেন। তো আমরা না শুনলেও, সেরকম অনুভূতি না আসলেও ইমানের দুর্বলতার কারণে আমাদের বুঝতে হবে, ইয়াকিন রাখতে হবে যে হ্যাঁ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা অবশ্যই জবাব দিচ্ছেন। আলহামদুলিল্লাহ আমি বলতেছি, সাথে সাথে আল্লাহ কি করতেছেন, জবাব দিতেছেন। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ। আমি সাথে সাথে যেহেতু উত্তর দিই, দোয়া কবুল করি, বান্দা যেটা বলে এটা কবুল করি, তো তার দরকার কি, ফালইয়াস্তাজিবু লি। আল্লাহ তাআলা আবার বলেন, সুতরাং বান্দার উচিত হলো আমার কাছে চাইবে, বেশি বেশি আমার কাছে চাইবে, আরো চাও, আরো চাও, আরো চাও, সমস্যা কি। আমি বলছিলাম আপনাদেরকে, হয়তো বলে আমি তো অনেক চাইছি, এখানে এতগুলো আমার দরকার আছে। হয়তো আল্লাহ বান্দা, হয়তো আপনি জানেন না কত দরকার ছিল। হ্যাঁ, হয়তো এর চেয়ে আরো বেশি দরকার ছিল, এটা আপনি পৌঁছেন নাই সেই সেই পরিমাণ পর্যন্ত। অথবা যদি আপনার চাওয়া আসলেও বেশি হয়ে যায়, এটা আপনার জন্য, আপনার পরিবারের জন্য, আওলাদের জন্য, স্ত্রীর জন্য, আপনার পাড়া প্রতিবেশীদের জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য অনেক সময় আল্লাহর এক এক বান্দার ইবাদত এত বেশি, আল্লাহ তাআলা সওয়াব দেয়, ওনাকে বেশি ইবাদত করার তৌফিক দেয়। তো উনি একজন, এক গ্রামকে হয়তো সুপারিশ করে কিয়ামতের দিন জান্নাতে নিয়ে যাবে, এরকম হাদিসের মধ্যে আছে। হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের মধ্যে সেরকম লোক হবে। তো তাহলে করতে সমস্যা কি, আমার দরকার না হলে আরেকজনকে দেবো, তাই না? আল্লাহ তাআলা তৌফিক দিলে আর কি। এই জন্য বেশি করে করেন, বেশি করে করেন। হাদিসের মধ্যে, কোরআনের মধ্যে আছে, আল্লাহ বলতেছেন যদি আওলাদ ইমানদার হয় আর মা বাপ যদি বেশি মুত্তাকি পরেজগার হয়, আওলাদের ইমানের কারণে অন্য কোনো বেশি ভালো আমল না থাকলেও আল্লাহ তাআলা এদেরকে মা বাপের সাথে মেলায় কেমন। তাহলে উভয় দিকে হয়, এদিকেও হয় ওদিকেও হয়। এটা যে বেশি করতে পারে, যে বেশি, এই জন্য বেশি বেশি করেন। আল্লাহর কাছে চান, আল্লাহর কাছে চাইতে তো আর সমস্যা নেই। আল্লাহ যত চান তত আল্লাহ খুশি হয়। অনেক সময় কিছু বান্দা না পাইলে চায় না। আল্লাহ তাআলা এক রওয়ায়াতের মধ্যে আছে, কোনো কোনো বান্দাকে আল্লাহ দিতে দেরি করে। যখন বান্দায় বারবার চায়, আল্লাহ ফেরেশতাদেরকে বলে যে ওকে তাড়াতাড়ি দিও না। বলছে দিলে ও চাওয়া বন্ধ করে দিবে। ও চাওয়াটা আমার কাছে ভালো লাগতেছে, আরো চাইতে বল। আল্লাহু আকবার, আজিব, কি সুবহানাল্লাহ। তাহলে তো না দিলে আরো বেশি শুকরিয়া আদায় করা দরকার, যে আল্লাহ তুমি ভালোবাসলে এর চেয়ে বড় আর কি আছে আমার। তাই না? আল্লাহ বলছে আমার উপর আওয়াজটা ভালো লাগে, আরো 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 চান, এখন দিও না, পরে দিও। আর কতগুলি আছে তো তাড়াতাড়ি বলছে ওকে বিদায় করো, যাজ্ঞা, এরকম মতো হইতে পারে। আল্লাহ না করুন, নওয়াজুবিল্লাহ। তাহলে আমরা না পাইলে নারাজ হবো না, আল্লাহর কাছে ফেলে চাইব যে আল্লাহ তুমি দাও, তুমি মালিক, তুমি তো দিলে। এই রমজানে যা রাখছো আল্লাহ, আমি বলে জানতে বা চাইতে না পারলেও, না জানলেও আল্লাহ শেষ পর্যন্ত আমাকে দিতেই হবে, এরকম করে চাইতে হবে। পুরো বিশ্বাস, মানে পুরো প্যাকেজ আমি চাই। রমজানে যা রাখছো সব একটাও বাদ না দিয়া আল্লাহ আমাকে দাও, আমি পয়সা দিতে পারলাম না, বেশি যা পারছি, গরিব মানুষ আমাকে দান করো, ভিক্ষা দাও, এরকম করে আল্লাহর কাছে চাইতে হবে। এটাই সময়,
এটাই বলতেছে আয়াতের মধ্যে, ওয়াইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। না হতো এটার সাথে রোজার মামলা আহকামের সাথে মিল নাই কিছু, মূলত এটাই বোঝাচ্ছে। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি। আমাকে যে চাইবে ও বিশ্বাস করে না, বিশ্বাস করে চাইতে হবে। ওয়াল ইউমিনু বি শব্দ এখানে আল্লাহ তাআলা বলতেছেন বিশেষ করে, বিশ্বাস করে আমার কাছে চাইতে হবে। আমি যে দিতে পারি, দেই এবং দিচ্ছি, এটা বান্দার পুরোপুরি বিশ্বাস থাকে আল্লাহ তুমি দিবে আর কেউ দিবে না। ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে চাইবেন যে কিরকম, পুরোপুরি ইয়াকিনের সাথে, এরকম না যে আল্লাহ মন চাইলে দিও না। নাউযুবিল্লাহ, আল্লাহকে দরকার আছে নাকি আপনাকে দিতে হবে? হ্যাঁ, এরকম চাওয়া মানা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে খবরদার আল্লাহুম্মা গফিরলি ইন শি'তা, এরকম বলা মানে আল্লাহ মন চাইলে আমাকে মাফ করে দিবে, তাইলে মন না চাইলে মাফ করে দিবে না, তাহলে পাইবেন কোথায়? এই জন্য বলতে হবে দৃঢ়তার সাথে, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, তুমি ক্ষমার মালিক, তুমি ছাড়া আমার আর কেউ নেই, আমার আর কেউ নাই, আমি আর কোনো দরবারে যাব না। হ্যাঁ, দুনিয়ার সবাই মুহতাজ, যেই দরবার সাধক যেই করুক, আল্লাহ সবাই তোমার মুখাপেক্ষি, আমি তোমার কাছে চাই, আল্লাহ আমাকে দাও। সরাসরি সরাসরি বলবে, কেউ মনের মধ্যে দুর্বলতা রাখবে না, আমার দোয়া কবুল হচ্ছে নাকি, আল্লাহ শুনতেছে নাকি, আর নাকি আবার ওয়াস্তা লাগবে না ভাই। সরাসরি আপনি আল্লাহর কাছে চান, এটা আল্লাহ চান, আপনি সরাসরি আল্লাহর কাছে চান, কোনো ওয়াস্তার দরকার নেই, কোনো মাধ্যমের দরকার নেই। এটা আয়াত থেকে স্পষ্ট বোঝা আসতেছে। কারণ মাধ্যমের মোহতাজ করে দিলে তো এটা আপনার জন্য তো মানে সমস্যা হয়ে গেল, তো মানে গরিবদের জন্য বেশি অসুবিধা হয়ে গেল। তা আল্লাহ বলছে আমি বান্দাকে আমি সমস্যায় ফেলতে চাই না, সোজা আস আমার কাছে আসতে চান, আমি তো হাদিসের মধ্যে আছে, আমার দিকে তুমি 1 বিঘত আসবে, আমি তোমার দিকে 1 হাত যাবো। আল্লাহ সাফ 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 হাদিসের মধ্যে 1 বিঘত আসিয়া দেখো, আমি তোমার দিকে সুবহানাল্লাহ মানে 1 হাত যাবো। আল্লাহর বান্দারা বলতেছে सजदा करने में क्या मजा है, हैं? सर सर झुकाने में क्या मजा है, सजदा कर करके देख। বলছে মাথা নিচে করার মধ্যে, আল্লাহর কাছে মাথা নত করার মধ্যে কি যে মজা, কি যে স্বাদ, সেজদা করিয়া তারপরে বুঝবে। সেজদা করো না, মনে আসবে, মনের স্বাদ, মনের গ্লানি সব চলে যাবে, মনের মধ্যে বিরাট শান্তি চলে আসবে। দুই দুই ফোঁটা চোখের পানি ফেলেন না, মানে খুব খুব একেবারে মনে করেন অনেক টেনশনে আছেন, অনেক সমস্যায় আছেন, অনেক পেরেশানিতে আছেন, অনেকে অন্তত নিজে ভালো করতে পারলাম না, এটার টেনশনে তো থাকে। তাহলে একেবারে নিরঞ্জনে বসে আল্লাহকে স্মরণ করে, আল্লাহ সব কিছুটা মনে করে কান্না করে, দুই 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 ফুট চোখের জল, চোখের পানি যদি পড়ে, মনের ভিতরে এমনি শান্তি। বৃষ্টি পড়লে যেমন জমিন ঠান্ডা হয়ে যায়, অন্তরটা যেন ঠান্ডা হয়ে যায়। এটাই ভাই সময়, এই এই সময় আল্লাহর কাছে কবুল করানোর সময়। এই জন্য আখিরি ওক্তে আসিয়া কোরআনে মজিদের তারতিব হিসেবে আল্লাহ তাআলা যেভাবে বলছেন, শেষ বিষয় কথাগুলো বলার সময় আল্লাহ বলতেছেন তোমরা আল্লাহর কাছে চাও, কান্না করো, দোয়া করো, ইস্তেগফার করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, সমস্ত আমলের আসল দারমদার, আসল গুরুত্ব শেষ আমল যেরকম সেরকম। অর্থাৎ শুরু অবস্থায় কি এটা দেখবে না, আপনার শেষ যদি ভালো হয় এটা বেশ ভালো। এই জন্য রাসূলুল্লাহ আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা জাআল খায়রা আইয়ামি ইয়াওমা নালকাক। আল্লাহ যেদিন তোমার সাথে সাক্ষাৎ করব, ওই দিনকে আমার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ দিন বানায় দাও। ঈমান, আমল, তাকওয়া, পরহেজগারি, ইখলাস, এগুলো সবচেয়ে বেশি থাকে স্পিরিট, ওই সময় তোমার সাথে সাক্ষাতের সুযোগ দাও। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, আপনি শেষে কি করছেন এটার উপরে দেখবে। খাতেমা বিল খাইরের জন্য বলে যে খাইরের সাথে যেন খাতেমা হয়। মানুষ ভুল করে, এদিক সেদিক করে, তওবা করে ফিরে আসছে, ওই সময় যদি আল্লাহ তাআলা নিয়ে কবুল করে, তাহলে সব ক্ষমা হয়ে গেল, বিচার হয়ে গেছে আল্লাহর পক্ষ থেকে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, মান কানা আখিরু কালামিহি ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। মৃত্যুর সময় যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে সে জান্নাতে চলে যাবে।
এক লোকের কথা আছে, মানে একটা ঘটনা। উনি ইমাম সাহেবকে বললেন যে হঠাৎ করে যে হুজুর আমাকে একটু করেন তো, কিভাবে দাওয়াত দিব একটু শিখাই দেন তো, মানুষকে কি দাওয়াত দেব। মানে ওনার একটা জজবা আসছে আর কি, মানুষকে দাওয়াত দেবে। উনি বললেন যে একটা হাদিস শিখাই দিয়েছে, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান খফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান, হ্যাঁ, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ। বললেন যে এটা দাওয়াত দেন। উনি যাকে পাইতেন এটা দাওয়াত দিতেন। মানে বুখারী শরীফের একবারে শেষ লাস্টের হাদিস এটা। মানে দুইটা শব্দ, এটা জবানে খুব হালকা, জবানে খুব হালকা, আবার মিজানের পাল্লায় খুব ভারী, অনেক ভারী, মানে নেকির ভারী করে দিবে। আর আল্লাহর কাছে বেশি প্রিয়, আল্লাহর কাছে বেশি প্রিয়, মুখে খুব হালকা, কিয়ামতের পাল্লায় মিজানে খুব ভারী। আচ্ছা, এরকম একটা কথা বলার পর আপনাদের মুখে আসবে না? কি আসবে? সুবহানাল্লাহ আসবে। এটাই তো বলো, এমনি সুবহানাল্লাহ আসবে মুখ থেকে। আরে সুবহানাল্লাহ এরকম জিনিস, রাসূলুল্লাহ বলেন, হ্যাঁ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওই কালিমা দুইটা কি? সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এটা বলতে কোনো সমস্যা আছে? তো এইভাবে উনি দাওয়াত দিতেন। কিছুদিন পরে মানুষটা কমায় চলে গেছে, একেবারে কমায় চলে গেছে। এই যে আমাদের একজনের কথা কত বলা হইল, যে শুনলাম নাকি ইন্তেকাল করেছেন, আল্লাহ তাআলা জান্নাত নসিব করুন। রমজানের আখেরে আসার যে আল্লাহর কাছে যাইতে পারে, কত বড় নসিবের কথা আসলে। মৃত্যু তো সবাই হবে, সবাইকে যাইতেই হবে। আমাদের সেই ভাইকে আরো আমরা যারা আছি একসাথে, এদের মধ্যে কেউ যদি এরকম আমাদের থেকে বিদায় নিয়ে যায়, আমাদের জন্য দোয়া করেন, অন্তর থেকে দোয়া করা দরকার। আর আল্লাহ তাআলার কাছে দোয়া, আমরা এভাবে যে দুনিয়াতে আছি, আখিরাতে জান্নাতের জন্য আল্লাহ এভাবে ছাড়ার তৌফিক দান করেন। এটা অকল্পনীয় কিছু নয়, এটা অবাস্তব কিছু নয়। কারণ এই মৃত্যু হলেই তো দেখবেন, তুমি সবকিছু দেখবেন। সাহাবায়ে কেরাম অনেক সময় যারা দুনিয়া থেকে চলে যাচ্ছে, শহীদ হয়ে যাবেন মনে করে, বলছে যে রাসূলুল্লাহকে আমাদের সালাম বলি। সুবহানাল্লাহ, বলছে আল্লাহ রাসূলকে আমাদের সালাম বলি। উনি ইন্তেকাল হয়ে যাবে, রাসূলুল্লাহর সাথে সাক্ষাৎ হবে, বলছে আমাদের সালাম। স্বভাব, এটা বাস্তব মনে করতে, আসলে বাস্তব, এটা অবাস্তবের কিছু না। এই জন্য বারহাল এই যে কমায় চলে যাওয়ার পরে হঠাৎ একদিন উনি ভালো অবস্থা হয়ে গেছে। এটা একটা নিয়ম দেখে গেছে, যারা হয়তো মৃত্যুর আগে আল্লাহ তাআলা একটা সুযোগ দেন, মানুষ পুরো সুস্থ হয়ে যায় কিছুক্ষণের জন্য বা কিছু সময়ের জন্য পুরো সুস্থ, আবার তারপরে সেরকম হয়। যেমন নাকি চেরাগটা ওই নিবার আগে বেশি জলে বলে না আমাদের দেশে, সেরকম একটা অবস্থা আর কি। তো ভালো হয়ে গেছে, সবাই আসছে, আত্মীয় স্বজন সবাই আসছে। তো উনি কথার প্রসঙ্গে বলতেছে, ডাক্তারকে ডাকে, ডাক্তার ইয়া তবিব কাল, বলছে ডাক্তারকে ডাকে, বলছে যে কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান, ওই দোয়া, ওই ওই যে যেটা আপনার দাওয়াত দিত, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান খফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা বলে দুনিয়া থেকে চলে গেছে। এটা বলছে আর চলে গেছে। আল্লাহু আকবার। তাহলে মওত কিরকম হয়? তো শেষ বালা বেশ বালা, মনে রাখবেন। যদি শেষ বেলা হয়, এটা বেশি ভালো। আমি কি করছি এটা না, আমি এটা এরকম নয়ার কোনো দরকার নেই। আল্লাহ তাআলা বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর দয়া থেকে নৈরাশ হবে না। তাহলে যেখানে আল্লাহ রাসূল বলছে, সবাই বলছে আল্লাহর দয়া থেকে নৈরাশ হইও না, তা আমি এত কি পাষাণ হয়ে গেলাম আমাকে একেবারে নৈরাশ হতে হবে? আমারও তো আশা রাখবে। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, যদি আল্লাহ ফয়সালা করে দেন, এটা বলে দেন যে সারা পৃথিবীর সব মানুষ জাহান্নামে যাবে, একজন জান্নাতে যাবে। হযরত ওমর বলতেছে, তখন আমার আশা হবে যদি আমি সে একজন হতে পারি। আর যদি বলে যে সবাই জান্নাতে যাবে, একজন জাহান্নামে যাবে, তখন আমার ভয় হবে যদি আমি সে একজন হই। এবার বুঝছেন ঈমান কাকে বলে? এটার নাম হলো ঈমান। আল ঈমান বাইনাল খাউফ ওয়ার রাজা। আল্লাহর বান্দারা নির্ভয় হতে পারে না, আবার নৈরাশও হতে পারে না। আশা আল্লাহর কাছে আশা করতে হবে, চাইতে হবে। ভুল হয়ে গেছে, আল্লাহ ভুল ক্ষমা করনেওয়ালা। আল্লাহ নিজে ঘোষণা করছেন, ইন্নী লাগাফফার ওয়া ইন্নী লাগাফফার লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান সুম্মা ইহতাদা নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। আল্লাহ বলতেছে, আমার বান্দাকে বলে দাও, খবর দিয়ে দাও
যে আমি গফুরুর রহিম, আমি ক্ষমা করি, আমি দয়া করি। আমি ওরকম পাষাণ না যে তাকে সবকিছু শাস্তি দিয়ে বসে থাকবো, এক একটা চুল চুল হিসাব করবো, এরকম না। আর হিসাব আছে আমার কাছে, কিন্তু আমি ক্ষমা করে দেওয়া, এটা আমার বান্দাদেরকে বলে দাও। তো এতগুলি কথার পরে এটাই সময়, রমজানের যে সময় 2-3 দিন যা আছে, এখানে হুজুরের জন্য বসে থাকবেন না। হুজুর কবে মোনাজাত ধরবে এই জন্য বসে থাকবেন না, নিজেরা ধরবেন। ঘরের মধ্যে নিজে, নিজের বাসায় বাচ্চাদেরকে নিয়ে, স্ত্রীকে নিয়ে, সবাইকে নিয়ে ইফতারের আগে বা নামাজের পরে যখন মন চায় দোয়া করেন। এটাই সময়, এটাই সময় বেশি বেশি করে দোয়া করেন নিজের মাগফিরাতের জন্য। বিশেষ করে এই সময়টা এই কাজে লাগাইতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম বলছেন, আল্লাহ তাআলা যেটা শিক্ষা দিচ্ছেন হাদিসের মধ্যে, প্রায় আমলের মধ্যে দেখতেছি প্রত্যেক কাজের শেষে ইস্তেগফার। প্রত্যেক কাজ শেষ করছে সাথে সাথে ইস্তেগফার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নবুয়তের দায়িত্ব দিয়েছেন, আপনি নবুয়ত বান্দাদের কাছে পৌঁছাই দেন। এটা যখন শেষ সময় যখন আসছে, আল্লাহ তাআলা নিজের রাসূলকে, নিজের হাবিবকে আল্লাহ তাআলা আদেশ দিচ্ছেন কিসের? ইস্তেগফার করার জন্য। তাসবিহ বেশি পড়ে এবার ইস্তেগফার করে। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, যখন সাহায্য চলে আসবে, বিজয় চলে আসবে, যখন দেখবেন মানুষ দলে দলে চলে আসতেছে, এটা মানে রাসূলের কাজ এখন শেষ। মানুষ বুঝে গেছে দলে দলে মুসলমান হয়ে যাচ্ছে, আল্লাহর দ্বীন গ্রহণ করতেছে। তাহলে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। এখন আপনি তাসবিহ বেশি করে পড়ে আপনি ইস্তেগফার করেন, যেন এটা একটা মেশাল বোঝার জন্য আর কি। আপনাকে একটা দায়িত্ব দিলাম, আপনি কাজ শেষের পরে পুরা হিসাব নিকাশ, পুরা ফাইল যখন বুঝাই দিয়ে আসবেন, মালিককে বলবেন না বস সরি, আমি চেষ্টা করছি পুরা করতে পারিনি। পুরা করার পরেও, সবকিছু পুরা করার পরেও তো বলবেন এটা, সরি আমি যেটুকু করছি চেষ্টা করছি, পুরা করতে পারলাম না, ক্ষমা করবেন। বলেন একটা আদব আছে। আল্লাহ তাআলা আদবটাও শিক্ষা দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব বুঝাই দিবেন। তো এটা বোঝাচ্ছে আপনি ইস্তেগফার করেন। এটা মানে এই নয় যে আপনি পাপ করছেন তা না, মানে এটা আদব। আপনার বড় হলো আল্লাহ, আল্লাহর কাছে দেওয়ার সময় আপনি এটা বলবেন, সরি বলিয়ে বলেন যে আল্লাহ আমি এই কাজ বুঝাই দিলাম, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। এটাই বুঝাইছে। তা আমরাও যখন কোনো একটা ইবাদত করলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল যখন নামাজ থেকে ফারেক হইতেন, সাথে সাথে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। রওয়ায়েতের মধ্যে আছে আল্লাহু আকবার একবার বলে 3 বার আস্তাগফিরুল্লাহ বলতেন। এরকম রোজাটা তো আল্লাহ নিজেই বলতেছেন ইস্তেগফার করো বেশি করে, বেশি করে ইস্তেগফার করো। এটা তো আল্লাহ বা আল্লাহ নিজেই বলতেছেন দোয়া করো আল্লাহর কাছে, এটার সময়। হজেরটাও কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলতেছে তারপরে ফাস্তাগফিরু রাব্বাকুম উযকুরুল্লাহা কাসীরান ওয়া ইযা আফাযতুম মিন আরাফাত ফাযকুরুল্লাহা ইনদাল মাশআরিল হারাম ওয়াযকুরু কামা হাদাকুম ওয়া ইন কুনতুম মিন ক্বাবলিহি মিনাদ দাল্লিন। হ্যাঁ, সুম্মা আফিযু মিন হাইথু আফাদান নাস ওয়াস্তাগফিরুল্লাহ। ইস্তেগফার আল্লাহর কাছে চাওয়া যে আল্লাহ যেরকম বলছো সেরকম করতে পারি নাই, ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। কবুল করে হলো, আর যাই আছে তুমি কবুল করলে শেষ। তাই না? আমাদেরটা ভুল হবে, আমাদেরটা ঠিক হয় নাই, আমরা জানি। যেরকম চাইছো সেরকম মোটেও হয় নাই, কিন্তু যেমনি পারছি তো সামনে হাজত উপস্থিত করছি, তো আল্লাহ এটাকে কিছু নাই মনে করে, শুদ্ধ মনে করে কবুল করে হলো। আল্লাহ কবুল করে ফেলবে, আল্লাহ এটা চায়, আল্লাহ তাআলা এটা চাচ্ছে। এটাই হলো নিয়ম, যে কোনো ইবাদতের শেষে ইস্তেগফার করবেন। একটা মানুষ নিজের জীবনে ইমানি জীবন কাটায়, ইমানি জীবনের শেষে আসিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, শেষ জীবনে তোমার আয-যন্নু বিল্লাহ, হ্যাঁ, লা বুদ্দা আন ইয়াকুনা খায়রান, তোমাকে সবচেয়ে বেশি আল্লাহর সাথে ভালো ধারণা রাখতে হবে। আহসিনু আয-যন্না বিল্লাহি তাআলা, হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ বলছেন যে তোমরা আল্লাহর সাথে ধারণা ভালো করো। এক হাদিসের মধ্যে আছে আনা ইনদা যান্নি আবদি বি, আমি আমার বান্দার গুমান মতে, ধারণা মতে, বান্দা আমাকে যেরকম ধারণা করে সেরকম পাবে। তাহলে বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে শেষ বয়সে তোমরা আল্লাহকে মনে করবা যে আল্লাহ গফুরুর রহিম, আল্লাহ ক্ষমা করবেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন, এবং বেশি বেশি ইস্তেগফার বাড়াই দাও, বাড়াই দাও, বাড়াই দিতে বলছেন। হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি শেষ বয়সে মানে বেশি নামাজ দোয়া করতে পারতেন না, শরীর ভারী হয়ে গেছিল ব্যথা ইত্যাদির কারণে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি চেয়ারে বসো, চেয়ারে বসে বসে ইস্তেগফার করো, সুবহানাল্লাহ,
আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এগুলো জিকির করতে থাকো, ইস্তেগফার করতে থাকো, এটা তোমার জন্য যথেষ্ট। অনেক সাদাকা থেকে, অনেক যাকাত থেকে, ওগুলো অনেক কিছু থেকে যথেষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এগুলো হাদিসের মধ্যে আছে। তাহলে আমরা শেষ সময়ে দোয়া করা, বেশি বেশি দোয়া করবেন। রমজানকে দোয়ার মাধ্যমে বিদ্যুমুই ওয়াল আবারাত, বলা হয় চোখের পানি দিয়া রমজানকে বিদায় করবেন। নয়তো আপনি বিদায় দিতে চাচ্ছেন না, এরকম ভাবে নিজের আত্মীয় স্বজন, যেরকম সবচেয়ে বেশি আদরের মানুষ, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মানুষ, যার জন্য দিল মন লেগে যায়, উনি বিদায় নিতে যেরকম অবস্থা হয়, মন চায় না তারপরেও মানে বিদায় দিতে হয়, সেই রকম ভাবে একটা অবস্থা নিজেদের মধ্যে সৃষ্টি করতে হবে যে রমজান যাচ্ছে, আমি তো কিছু করতে পারলাম না। একটা মশহুর কথা আছে, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঈদের দিন নাকি সবাই অপেক্ষা করতেছে, মানে সবাই মানে ইয়ার জন্য, খুতবার জন্য, নামাজের জন্য। উনি ঘরের মধ্যে বসে আছেন, দরজা বন্ধ করে বের হচ্ছেন না। এখন মানুষ গিয়ে কয়েকবার দেখছে যে আমিরুল মুমিনিন আসতেছে না কেন। তখন যখন বারবার গেছে, কয়েকবার দরজাটা নক করছে, তখন হযরত ওমর বলতেছে, হুজুর আপনি আসতেছেন না কেন? বলতেছে, আমি কি আসবো, আমি তো জানি না আমার জন্য ক্ষমা হয়েছে কিনা। বলছে যে আমি তো জানি না আমার জন্য ক্ষমা হয়েছে কিনা। আজকের ঈদ তো কাদের জন্য? তাদেরকে আল্লাহ ক্ষমা করে দিয়েছে, তাদের জন্য না ঈদ। তা আমি কি ক্ষমা হয়েছে কি জানি, মানে জীবন কাটতেছে। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তো আমরা কি এবারে নিশ্চিত পাই গেলাম যে ভাই নতুন খবর করি আগে দৌড়াইতেছি। এটা মানে দৌড়াইতে মানা করতেছে, বলিয়ে না আমার হুজুর আসতে মানা করছে, নতুন খবর বলতে মানা করছে, এটা না। পড়েন, সব পড়েন, অন্তরে কাঁদবে, অন্তর দিয়া আল্লাহর কাছে কাঁদতে হবে যে আল্লাহ ক্ষমা করো, এটাই তো ক্ষমার সময়। হ্যাঁ, এই জন্য কি জানি আমার ক্ষমা হলো কিনা, তোমার যে কোন বান্দাকে ক্ষমা করছো, ওই বান্দাদের সাথে আমাকেও ক্ষমা করে দাও। সবসময় বেশি বেশি দোয়া, এই সময় বেশি বেশি দোয়া, ইস্তেগফার। হ্যাঁ, যত আস্তাগফিরুল্লাহ বেশি, দোয়া বেশি, জিকির আজকার বেশি, এটাই আয়াতের অর্থ হলো। এটাই জন্য আল্লাহ শেষের দিকে আয়াত কথা বলতেছেন, وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون। এই যে আয়াতের, তাহলে এইভাবে যদি তারা করে, তাহলে সঠিক রাস্তায় তারা থাকবে, সঠিক রাস্তা তারা পাবে। এইখানে রমজানের শেষে আরো কিছু বিধান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। বলছে যে আমল যে কবুল হওয়ার জন্য আরেকটা সুপারিশের দরকার। আমাদের রোজা কবুল হওয়ার জন্য একটা সুপারিশি হিসাবে সাদাকা, এটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ হিসাবে দিতে বলছে। যে তোমার আমল কবুল হওয়ার জন্য আরেকটা সুপারিশ লাগবে, ওটা কি? সাদাকা সুপারিশ। কিছু পয়সা দিলাম, কবুল, এই ওসিলা হলো কবুল করে নাও। যাকাতুল ফিতর, যেটা ফিতরা, যেটা ওয়াজিব করে দিছে প্রায় সব মুসলমানদের জন্য, যারা অবস্থা ভালো, আমভাবে বলতে গেলে যাদের অবস্থা ভালো, তাদেরকে আরেকজন থেকে চাইতে হয় না, সচ্ছল অবস্থা, এরা সবাই যাকাতুল ফিতর আদায় করবে, নিজের থেকেও করবে, নিজের পরিবারে, নিজের আন্ডারে যারা আছে তাদের সবার থেকে করবে। কিরকম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মেসাল দিয়ে, ওই সময় যা পাওয়া যায় ওইটা মেসাল দিয়ে বলছে, কয়েক ধরনের খানা বলছে। তখন রেওয়াজ ছিল, মানুষ খানার মোহতাজ ছিল, তখন টাকা পয়সার দরকার ছিল না। তখন ছিল কি, খেজুর, তারপরে এই যে গম, এগুলা পাইলে ওরা ওদের খুশি। ঈদ এমনি ঈদ, বুঝলেন? তারা খেজুরের মহতাজ, যারা গমের মহতাজ, কিশমিশ পাইলে আরে মা অনেক বড় খুশি, কিন্তু অনেকদিন পরে পাইছি, হ্যাঁ ভালো খেজুর পাইছি, অনেক খুশি, এটাই তো ঈদ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তোমরা যেমন খুশি ওদেরকেও খুশি করো। হ্যাঁ, তোমাদের ঘরে খেজুর থাকবে, আঙ্গুর থাকবে, কিশমিশ থাকবে, বাদাম থাকবে, ওর ঘরে কিছু থাকবে না, এটা কেন? ওরকেও দাও, ওকেও দাও, এটা বলছে। তো যখন খুশি যেভাবে হয়, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রাসূলুল্লাহ হাদিসের মগজ যদি বুঝতে মন চায়, তা এটার অর্থ হলো, যখন যেভাবে খুশি ফকিরদের হবে এভাবে খুশি করবা। তবে রাসূলুল্লাহ যেটা মেকদার বলছেন, পরিমাণ, ওটার সাথে মিলিয়ে মূল্য আদায় করতে পারো, শস্য বা খাদ্য আদায় করতে পারো, এটা দিবা। মানে কেজি গম অথবা 2.5 কেজি দিতে পারলে আরো ভালো, 2 কেজি হলেও সারবে। কোনো যেটা হাদিসের মধ্যে আছে, এটা সহিহ riwayat, সেই হিসাবে আপনি 2 কেজি দিতে পারেন, অথবা 2.5 কেজি বা 2.25 কেজি, এটা বলতে পারেন, বেশি দিলে বেশি ভালো। কিন্তু আবার বড় লোকদেরকে আমি অত্যন্ত মহাব্বত এবং আদবের সহিত গল্প দুইটা শব্দ বললাম।
আদবও বলতেছি, মহাব্বতও বলতেছি, এই দুইটার সাথে বলবো যে আপনারা ছোট মানুষ, গরিব মানুষের ফিতরা দিয়ে না, আপনারা বড় মানুষের ফিতরা দেন। বড় মানুষের ফিতরা মানে আমরা গরিবরা যারা আছে হয়তো 100 টাকা দিলে হবে। হাটাজারি মাদ্রাসা থেকে হয়তো কত একটা বাইর করছে, সর্বনিম্ন কত, মাথা পিছু 100 টাকা। তো আমি বলছি আরেকটু বেশি দেন না, সমস্যা কি? কিন্তু গরিব লোকদের জন্য যেটা বলছে, এটা হয়তো 3-4 হাজার টাকা পর্যন্ত পৌঁছতে পারে একটা ফিতরা। হ্যাঁ, খেজুর দিয়ে দিলে 2 কেজি খেজুর যদি দেন, পনির দিলে তার একটু বেশি হবে, বা কিশমিশ দিলে আর একটু বেশি হবে। তো আপনি সেই হিসাবে মনে করেন 3-4 হাজার টাকা একটা ফিতরা যদি পরিমাণ ধরেন, আপনার ঘরে আল্লাহ তাআলা আপনাকে অনেক পয়সা দিচ্ছে, এই সময় ফিতরা হিসাবেও কিছু পয়সা তাদেরকে দিয়ে দেন, গরিবদের ফিতরা হিসাবে দিয়ে দেবেন। তো যদি বেশি দেন তাহলে আদায় হবে যে কোনো সন্দেহ নেই, বেশি দিলে তো সর্বনিম্ন পরিমাণের বেশি তো আছেই, তাহলে আদায় হবে যে কোনো সন্দেহ নেই, গরিবরা বেশি পাবে, আল্লাহ খুশি হবে। মানে হাদিসের মধ্যে আছে যে সাদাকা যদি করেন আল্লাহ বেশি খুশি হন, আল্লাহর রাগ ঠান্ডা হয়ে যায়। হাদিসের মধ্যে আল সাদাকাতু তুতফিউ আল খাতিআ, আর হচ্ছে কি মানে ওয়া তুবরিদু গাযাবার রব, আল্লাহর মানে রাগকে ঠান্ডা করে ফেলে কি জিনিস? সাদাকা। এবং এই যে মানুষের গুনাহ, এটাকে ক্ষমা করায় দেয়। তাহলে সাদাকা করেন। এই সাদাকার ওসিলায় দুইটা উদ্দেশ্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সাদাকায়ে ফিতর দিবা যে কয় উদ্দেশ্যে? দুই উদ্দেশ্যে। একটা হলো তুআমাতান লিল মাসাকিন, যারা গরিব তাদেরকে খাবার দেওয়ার উদ্দেশ্য, তাদের মানে ঘরেও যেন কিছু খাবার যায় ঈদের দিন, তারাও যেন খুশি মতো করতে পারে। আপনি যদি ফিতরার পয়সা দেন, তাহলে সে বাচ্চার জন্য একটা লুঙ্গি আনবে, একটা কাপড় আনবে, হয়তো খুশি হয়ে যাবে। নিজের স্ত্রীর জন্য একটা আনবে। আমি আপনাদেরকে বলি, অবাক লাগে মাঝে মধ্যে আমরা কিছু আপনারা যা দেন, আপনাদের মাধ্যমেই আল্লাহওয়ালারা যারা আছেন, কিছু কাজ মাঝে মধ্যে করি গ্রামে। তো আপনারা দেওয়া পয়সা দিয়া হয়তো গরিবদেরকে মাঝে মধ্যে 100-200 লুঙ্গি টুঙ্গি দিয়ে দিয়ে, তা আমি অবাক হয়েছি, লুঙ্গি দিচ্ছি, মেয়েরা আসিয়া লুঙ্গি নিচ্ছে, শাড়ি নিচ্ছে না। আমি অবাক হলাম যে মেয়ে মানুষ, তুমি শাড়ি না নিবা, লুঙ্গি কেন নিচ্ছ? বলছে যে আমার স্বামীর জন্য। আল্লাহু আকবার। আমি অবাক হলাম। তারপরে মানে ও নিজের খুশিটা স্বামীর জন্য দিয়ে দিচ্ছে, ওই লুঙ্গি খুঁজিয়ে নিচ্ছে মেয়েরা। তা আমাদের নিয়ম হলো, মেয়ে তুমি লুঙ্গি কেন নিবে, তুমি শাড়ি না নিবে। আবার অপোজিটও দেখা যায়, মানে এই পুরুষ ওই শাড়ি নিচ্ছে স্ত্রীদের জন্য। তাহলে গরিবের মনে কি আছে এটা আমরা পুরো জানি না তো ভাই। এই সময় আছে, সুযোগ আছে, একটু যেমনি পারেন ওদেরকে খুশি করে আল্লাহ আপনি পেয়ে গেলেন, নাকি আল্লাহর কাছে পেয়ে যাবেন। এই জন্য আপনারা একটু বেশি বেশি দিবেন। যারা বড় লোক আছে, যাদেরকে আল্লাহ পয়সা দিছে, আপনার বড়টা নেবেন, ছোটটা না। একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে পয়সা বাড়ে যাবে, গরিবরা ফায়দা পাবে। আরেকটা ফায়দা যেটা, একটা তো গরিবের মুখে হাসি ফুটাবেন, এটা একটা ফায়দা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সদকায়ে ফিতরের উদ্দেশ্য। হলো জবরান লিমা হাসালা ফিস সিয়াম, এই যে রোজার মধ্যে যে ভুল ত্রুটি হয়েছে, এই ভুল ত্রুটিগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। তাহলে দরকার না, সবাই যারা যারা আছেন সবাই দিবেন। ঈদের আগে দিতে হবে, ঈদের নামাজের আগে দিয়ে দিতে হবে, মনে রাখবেন। ঈদের নামাজের আগে যদি না দেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়া সাদাকাতুম মিনাস সাদাকা, এটা সদকায়ে ফিতর হিসাবে আল্লাহ কবুল করবেন না। তবে দিতে হবে, কিন্তু সদকায়ে ফিতরের ফায়দা থেকে মাহরুম হয়ে যায়। তাহলে ঈদের নামাজের আগে দিয়ে দিবেন। ঈদের নামাজের আগে, ওই ঈদের রাতে দিলে বেশি ভালো। ঈদের রাতে যদি দিতে পারেন, এই যে চাঁদ ওঠার পরে ঈদের নামাজের আগে যে জমাত হওয়ার আগে, এই সময়টা হলো খুব আফজল। আর যদি আপনি কোনো ঝামেলায় পড়ে কে পড়বে, আমরা যদি না দিতে পারি, 2 দিন আগে থেকে দিয়ে দিলেও কোনো অসুবিধা নাই। এই জন্য সাদাকা করবেন। আরো এমনিও দেন না গরিবদেরকে, এটা তো সাদাকা ভিতর তো আছে। কেউ গরিব একটা আসছে ভাই, কিছু কিছু চাই, বলছে সদকায়ে ফিতর শেষ, চলে যাবে, এটা বলবেন? সদকায়ে ফিতর নাই এই জন্য কিছু দিবেন না? সদকায়ে ফিতর না থাক না, এমনি আল্লাহ আপনাকে দিচ্ছে না, ওখান থেকে কিছু দেন গরিবদেরকে। কেউ যদি দেখেন যে কোনো বাচ্চাকে মানে কাপড় দিতে পারে নাই, একটা কাপড় দিয়ে দেন আপনি। হয়তো আপনার কাছে অনেক পয়সা নাই, কিন্তু 2টা ছোট বাচ্চাদের একটা পোশাক দিয়ে দেওয়া, এটা তো পয়সা আল্লাহ দিয়েছে, কিন্তু দেন নাই। তো 2-1 জনকে দেন না, দেখবেন আল্লাহকে পেয়ে যাবে। 2-1 জনকে দেন,
এটার ভিতরে আল্লাহ তাআলাকে পাওয়া যাবে, এটা হাদিসের মধ্যে সাফ করে আছে। হ্যাঁ, আল্লাহ তাআলাকে আমাদের জিজ্ঞেস করবে, আমি তোমার কাছে একটা এক লোকমা খাবার চেয়েছিলাম, আমাকে দাও নাই। তখন বলবো যে আল্লাহ, আপনি কেমনে চাইতে পারেন? আপনি সারা বিশ্বকে খাবার, আপনি আমার কাছে কেন চাইতে পারেন? তো বলছে, স্মরণ করো, আমার অমুক বান্দা আসছিল, তোমার কাছে খাবার চাইছিল, যদি দিতা আমাকে পেয়ে যেত। আল্লাহ আকবার। মানুষের মূল্য বুঝি আমরা? আমরা বুঝি না। তাইলে এটা ফকিরের কথা বলতেছে আল্লাহ, হাদিসে কুদসির কথা বলতেছে। একটা ফকির, যে ভিক্ষুক, তার কথা বলতেছে, ওকে দিলে আমি পেয়ে যেত, আল্লাহকে পেয়ে যেত। তাহলে যা তা মানুষ, যা তা মানুষ, বুঝেন মানুষ কাকে বলে? মানুষ কত সম্মানী আল্লাহর কাছে। এই জন্য মানুষের মন খুশি করতে পারলে বড় ইবাদত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফজালুল ইবাদা ইদখালু সুরুরি ফি কলবিল মুমিন। ঈমানদারের অন্তরে ও যদি একটা যদি খুশি যদি ঢুকাইতে পারো, এটা সবচেয়ে উত্তম ইবাদত। আল্লাহু আকবার। তাহলে আমরা এগুলো একটু খেয়াল করি। শেষ রমজানে কান্নাকাটিও করবো আল্লাহর কাছে, আর কিছু সাদাকাও করবো। এই বিভিন্ন, যেগুলো গতবার বলা হয়েছিল, বিভিন্ন মাদ্রাসায় করবেন। আমার একটা মাদ্রাসা আছে, এখানে আসার পরে আপনাদের সহযোগিতা, আপনারা যা করতেছে, এক হিসাবে বলতে গেলে আপনাদের মাদ্রাসা বলতে হবে আমার। ওই মাদ্রাসাতে আপনাদেরই, আপনারা করতেছেন আলহামদুলিল্লাহ। একটা বিল্ডিং হয়েছে আপনাদের সহযোগিতায়, এবং 700 ছাত্র ছাত্রী এরা পড়তেছে। এমন এমন গরিব আছে, কি বলবো, যদি বলি যে পয়সা দাও, ফিস দাও, তারপর দিন মা বাবা বলবে যে গরু চড়াইতে দাও, ওকে পড়া দিতে হবে না। এরকম অনেক আছে। তো আপনারা আলহামদুলিল্লাহ সবকিছু যা যা পাইবেন তো, কি বলেন? একটা টাকা দিচ্ছেন, যদি 5টা টাকাও দেন, আপনি শরীফ হয়ে গেছেন। ওই ছাত্ররা যা পড়বে, বড় হয়ে যা করবে, সবকিছুর মধ্যে আপনি শরীফ। এটা আমার কথা না, এটা হাদিসে আল্লাহ রসুলের কথা। রসুল্লাহ আল্লাহর কাছে দেওয়ার অভাব নাই। এই জন্য ভাই খেয়াল করে দিবেন মাদ্রাসাগুলো। গতবার আমাদের মাওলানা রেজাউল করিম সাহেব মুহতারাম উনি বলছিলেন যে মাদারিস গুলো যে কি, আমরা এটা অস্বীকার করলে চলবে না। কওমি মাদ্রাসাগুলো আপনাদের পয়সা দিয়ে হয়, এটা নিঃসন্দেহ কথা, এটা একবার নিঃসন্দেহ কথা। আর হাজারি হুজুরের কাছে নাকি একবার তিনি দেখা করছেন রহমতুল্লাহ আলাইহি, হুজুরের কাছে একবার একজন আসিয়া, এরকম বড় উচ্চ পদের একজন আসিয়া বলছিল, আপনারা মাদ্রাসা কিভাবে আয় করেন, এগুলা আসে কোথা থেকে, আমাকে হিসাব দেন। তো বড় অফিসার আসছে, হুজুর বলছে, খুব ভালো কথা, আপনাকে মাস 2 মাস এখানে অবস্থান করতে হবে, তারপরে হিসাব পাইবেন। মাস 2 মাস কেমনে থাকবো, তাহলে হিসাব নেবেন কেমনে? বলছে কেমনে? বলছে, আমরা যা করি সব হিসাব দপ্তরে আছে, ওইখানে আপনি গিয়া দেখতে হবে কে একটা আন্ডা দিছে, কে মানে 1 কিলো চাউল দিছে, সব লেখা আছে। আপনি ওইটা হিসাবে দিনে নিতে পারবেন, তা আপনাকে তো সময় লাগবে। পুরা দেখেন কে কি দিছে। এটা বুঝেছেন জনগণের সহযোগিতায়, জনগণের দানে চলে। এটা আল্লাহর পক্ষ থেকে একটা আমার মনে হয় বুঝ ছিল, যারা আল্লাহ তাআলা দিয়েছেন। কারণ জনগণের মাধ্যমে হইলে এটা চালু থাকে, এটা চালু থাকে, এটা কারো কোনো কিছু খাটে না এখানে। কিন্তু দেখেন না, ওই কেউ সরকারি মাধ্যমে যদি আসে, হঠাৎ সরকার যা বলে তাই বন্ধ করে দিতে হবে, আমাদের দিন বন্ধ হয়ে যাবে। এই জন্য সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা আমাদের একটা সুযোগ আল্লাহ নিয়ামত হিসেবে দিছে, আপনারাই চালাচ্ছেন, আপনাদের পয়সা দিয়ে চলতেছে। মাদ্রাসাগুলো কিভাবে খেদমত করতেছে, সব জায়গায় মাশাআল্লাহ কোরআনের হাফেজ, আলেম, মুফাসসির, মুহাদ্দিস, তাফসীর তৈরি করতেছে। এই জন্য সহযোগিতা করে। আর দিন বাকি যে আছে আমাদের মধ্যে এখনো, এটার মধ্যে এদের অনেক বড় অবদান আছে, এটা মনে রাখতে হবে। আমরা আল্লাহকে চিনতেছি, রসুলকে চিনতেছি, কোরআন হাদিসকে চিনতেছি, এগুলা এদের খেদমতের মাধ্যমে। শুধু সহযোগিতা করেন না, আর কিছু না হলে এভাবে সহযোগিতা করেন। রমজানের মাস আসছে, যে কোনো মাদ্রাসা যখন দেখবেন, পুরোপুরি মনে হবে, বিশ্বাস লাগবে। আর যদি মনে হয় একটু বিশ্বাসের দরকার হয়, যাদের বিশ্বাস্য আলেম ওলামা, তাদের সাথে একটু জিজ্ঞাসা করবেন, হুজুর আমি জানতে চাই মাদ্রাসাটা ঠিক আছে কিনা। হ্যাঁ, তখন দিবেন। এটা এটা বললাম অন্য কোনো কারণে, কারণ সব জায়গায় তো তার কতগুলি শুরু হয়ে যায়। এই জন্য একটু খেয়ালও করবেন। হ্যাঁ, কোথায় দিচ্ছে, কিন্তু অন্যকে প্রতারণা করার জন্য অন্যদিকে না নিতে পারে জন্য। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন, রমজান মুবারক শেষভাবে করার জন্য, শেষ করার জন্য। তো বিশেষভাবে কিছু হয়তো ঘোষণা থাকতে পারে, আপনাদেরকে বলবে। দোয়া করবেন, আওয়াজ আলহামদুলিল্লাহ।